পল্লবী থানার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের সেকশন 11 আদর্শনগর বাড়ির মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সভা, নাগরিক মত বিনিময় সভায় উপস্থিত আদর্শনগর প্লট মালিক সমিতির সম্মানিত সভাপতি, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সৌরভ হোসেন মোল্লা, আমার বাম পাশে উপস্থিত জনতার কাউন্সিলর হিসেবে পরিচিত এই ওয়ার্ড থেকে যিনি দুবার কাউন্সিলর নির্বাচন করেছেন, পল্লবী থানা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এই ইদু ভাই এদিকে রাখ, এদিকে ভাই দুই ফিলা বইছে আরো আসতো খাবে তো ভাই 22 তলা বিল্ডিং এর পূর্ব পাশে, 22 তলা বিল্ডিং এর পূর্ব পাশে আজকে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধাভাজন এলাকার মুরব্বী আরেকরা, আজকে আমরা যে প্রোগ্রামের আয়োজন করেছি এটা গতানুগতিক কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমাদের যিনি এই ঢাকা মহানগর উত্তর বিএনপির যিনি আহ্বায়ক, যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন থেকে দানের শীষের প্রতীক নিয়ে অংশগ্রহণ করবেন, তিনি একজন মানবিক, একজন সমাজকর্মী, তিনি একজন ক্রীড়াবিদ, একজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব। বিগত জুলাই আগস্টের পট পরিবর্তনের পর থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে তিনি নিজে গিয়ে দেখা করেন সমাজের মানুষগুলোর মাঝে কি ধরনের বৈষম্য রয়েছে, একজন মানুষ সমাজে চলতে গিয়ে তার কি কি অসুবিধা হচ্ছে, ব্যক্তিগত অসুবিধা, সামাজিক অসুবিধা, প্রাতিষ্ঠানিক অসুবিধা, সকল বিষয়গুলো নিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন এবং সে আলোচনা করে তিনি সমস্যাগুলো শুনে তার আলোকে তিনি সমাধান দেওয়ার চেষ্টা করেন। আমার প্রিয় এলাকাবাসী, শ্রদ্ধাভাজন এই এলাকার মুরব্বী অনেকা, আমার ভাই বোন, মা এবং খালারা, আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদেরকে সবিনয় আহ্বান করব যে আমরা এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হই নাই, আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে এখানে আসি নাই। আমরা এসেছি আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা জনাব আমিনুল হক এই সমাজে বসবাস করতে গিয়ে আপনারা পারিবারিকভাবে, সামাজিকভাবে, আইন শৃঙ্খলার দিক থেকে অথবা সমাজের যে কোনো বৈষম্য যদি কোনো শিকার হয়ে থাকেন, এমনকি আমাদের দলীয় নেতাকর্মীদের দ্বারা যদি আপনারা কোনো অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন, আপনারা খোলামেলা কথাগুলো বলবেন। আপনাদের কাছ থেকে সেই বিষয়গুলো আমরা জানবো, জেনে আমরা যেটা আমাদের দ্বারা তাৎক্ষণিক সমাধান করা সম্ভব সেটা আমরা তাৎক্ষণিক সমাধান করব, যেটা এই মুহূর্তে সমাধান করা সম্ভব নয় আমরা সময় নিয়ে আস্তে আস্তে সেই সমস্যাগুলো সমাধান করব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে এই পল্লবী এবং রূপনগরে আমরা যে সমস্ত অঞ্চলে পানির সমস্যা, আমরা প্রায় 10 থেকে 12টা গভীর নলকূপ স্থাপন করে সেই পানির সমস্যা সমাধানের চেষ্টা আমরা করেছি। আমরা যে সমস্ত এলাকায় আপনার ড্রেনেজ ব্যবস্থা খারাপ ছিল, আমরা নিজ উদ্যোগে সে কাজগুলো করে ড্রেনেজ ব্যবস্থার কাজ আমরা সমাধান করেছি। আমাদের প্রিয় নেতার নেতৃত্বে যে সমস্ত এলাকায় নিম্ন অঞ্চলে যাদের গ্যাসের সমস্যা ছিল, আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। যাদের চলাচলের জন্য রাস্তাঘাটের সমস্যা ছিল, আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। এমনকি যে সমস্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা স্কুল কলেজে বেতন দিয়ে পড়াশোনা করতে কষ্ট হচ্ছে, আমরা নিজ উদ্যোগে তাদেরকে বৃত্তি প্রদান করেছি, আর্থিক সহযোগিতা প্রদানের মধ্য দিয়ে লেখাপড়া সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ নিশ্চিত করেছি। এমনিভাবে যে সমস্ত পরিবারের গরিব অসহায় মেয়েদের বিবাহের সমস্যা, অর্থনৈতিক সমস্যার কারণে সুন্দর বিবাহ অনুষ্ঠান পরিচালনা করতে কষ্ট হচ্ছিল, সেখানেও আমরা এগিয়ে গিয়েছি যারা আমিনুল হকের নেতৃত্বে। তার ধারাবাহিকতায় আমরা আজ আপনাদের এখানে একত্রিত হয়েছি, আপনাদেরকে আমরা দেখেছি এই জন্যই যে আপনারা আপনাদের যে কোনো অসুবিধার কথাগুলো আপনাদের প্রিয় নেতা জনাব আমিনুল হককে বলবেন
তিনি শুনবেন, শোনার মধ্যে দিয়ে তিনি সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবেন। আপনারা বিশ্বাস রাখুন এবং আপনাদের সমস্যাগুলোর কথা তুলে ধরুন। জনাব আমিনুল হক ইতিমধ্যে তার নেতৃত্ব এবং ব্যক্তিত্বে, তার কর্ম দ্বারা মানুষের হৃদয়ে তিনি হৃদয়ে জয় করতে তিনি সক্ষম হয়েছেন তার কর্ম দ্বারা। জনাব আমিনুল হক এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কথায় নয় কাজে বিশ্বাস করেন, যিনি মানুষকে আশ্বাস দেন না, যিনি মানুষের সমস্যা সমাধানের মধ্য দিয়ে মানুষের মন জয় করতে চান এবং মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ধানের শীষের প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে চান। তিনি যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আপনাদের ভোটের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হতে পারেন, তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে মন্ত্রী হিসাবে মনোনীত করবে, তাকে রাষ্ট্রের খেদমত করার জন্য মন্ত্রীর দায়িত্ব দিবেন বলে আমরা বিশ্বাস করি। আর আমরা এও বিশ্বাস করি জনাব আমিনুল হক তার মতো একজন সৎ সজ্জন আদর্শ চরিত্রবান ব্যক্তি যদি এই দেশের এমপি এবং মন্ত্রিত্বের পদে আসীন হন, তাহলে সমাজে সকল ধরনের উঁচু নিচু ভেদাভেদ, সকল ধরনের বৈষম্য, সকল ধরনের সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত এই সমাজকে একটি সামাজিক ন্যায় বিচারের আওতায় আসবে বলে আমরা বিশ্বাস করি। যেহেতু তিনি একজন ভালো মানুষ, তার কাছে তার দলের লোকেরা যেভাবে নিরাপদ থাকবে, আমরা বিশ্বাস করি জনাব আমিনুল হক এমন একটি আদর্শ এবং কর্ম পরিকল্পনার মধ্যে দিয়ে নিজের জীবনকে সাজিয়েছেন। আমরা বিশ্বাস করতে চাই তার দলের লোকজন যেরকম তার কাছে নিরাপদ থাকবে, ভিন্ন মতদর্শী লোকজন জনাব আমিনুল হকের কাছে নিরাপদ থাকবে। কারণ জনাব আমিনুল হকের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দলটি বহুদলীয় গণতন্ত্রের উপকার, যেই দলটির মাধ্যমে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই দলের নেতাকর্মীরা বিশ্বাস করে আমার মতের পাশে ভিন্ন মত থাকবে, আমার মত যেরকম সমাজে গ্রহণ করার জন্য সমাজের মানুষগুলোকে যেমন আমি আমার মতের কথা মানুষকে বলবো, তেমনি ভাবে ভিন্ন মতের মানুষগুলো এই সমাজে বসবাস করবে, ভিন্ন মত প্রচার করবে। এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, আমরা সেটা বিশ্বাস করি। আমার প্রিয় এলাকাবাসী, শ্রদ্ধাভাজন মুরব্বী অনেকরা, আমার ভাই বাবা, মা এবং খালারা, আমরা বিশ্বাস করতে চাই আমরা এই সমাজে জন্মগ্রহণ করেছি, আমরা সকল মাত্রকার মানুষ হিসাবে আমরা সকলেই সমান, আমরা সকলের সমান মর্যাদা নিয়ে আমরা এই সমাজে বসবাস করতে চাই। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম সকলেই মিলেমিশে এই সমাজটাকে সাজাতে চাই, এই সমাজে আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। আল্লাহর পক্ষ থেকে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সমাজে সকলে মিলেমিশে থাকার জন্য। আর সমাজে যদি আমরা সকলে মিলেমিশে থাকতে চাই, তাহলে আমাদেরকে একজন সৎ এবং সজ্জন নেতা দরকার, আমাদের একজন ভালো নেতৃত্বের দরকার আমাদের। আর সেই সৎ সজ্জন এবং ভালো নেতৃত্বকে খুঁজতে গিয়ে আমরা জনাব আমিনুল হকের পিছনে রাজনীতি করি, তার কর্মী হিসাবে আমরা সমাজের কাজ, রাষ্ট্রের কাজ পরিচালনা করি। আমরা আপনাদেরকে আহ্বান করব যে আজকে আমাদের যে মহান নেতা জনাব আমিনুল হক আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তিনি সত্যিকার অর্থে একজন মানবপ্রেমী, একজন সমাজদরদী, একজন মেহনতি মানুষের কথা যিনি সবসময় চিন্তা করেন, এমন একজন ভালো সৎ এবং সজ্জন ব্যক্তি জনাব আমিনুল হক আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা আমাদের সকল কথাবার্তাগুলো, সকল সুবিধা অসুবিধাগুলো জনাব আমিনুল হককে খোলামেলা ভাবে বলবো, তিনি শুনবেন এবং সেই অনুযায়ী সমাধানের চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, আমরা শুধু বলার জন্য বলছি না, সত্যিকার অর্থে বলছি যে ব্যক্তিটি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন, তার ব্যক্তিত্ব সম্পর্কে, তার নেতৃত্ব সম্পর্কে, তার কর্ম সম্পর্কে, তার সততা সম্পর্কে, তার যোগ্যতা সম্পর্কে আমরা যা কিছু বলি এবং যা কিছু শুনি, ব্যক্তি হিসেবে জনাব আমিনুল হক তার চেয়ে অনেক বেশি দক্ষতা, যোগ্যতা এবং সততা নিজে ধারণ করেন। জনাব আমিনুল হক নিজের মুখে যা কিছু বলেন, অন্তরে সেটা বিশ্বাস করেন, কাজে সেটা পরিণত করেন। সুতরাং আসুন
আমরা এমন একজন সৎ সজ্জন এবং ভালো ব্যক্তির পাশে দাঁড়াই, নিশ্চয়ই সমাজের পরিবর্তন হবে। সমাজ যদি ভালো হয়, সমাজ যদি সুশৃঙ্খল হয়, সমাজ যদি শান্তিময় হয়, তাহলে আমার ঘরেও শান্তি থাকবে, আমিও সমাজের একজন বাসিন্দা হিসাবে শান্তিতে বসবাস করতে পারবো। আসলে আমরা সেই সুশৃঙ্খল শান্তিময় সমাজ বিনির্মাণের জন্য একজন সৎ সজ্জন চরিত্রবান ব্যক্তিকে আমাদের নেতা হিসাবে নির্বাচিত করি। আজকের এই সভায় আমরা আমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা জনাব আমিনকে প্রশ্ন করব, তার কাছে আমরা আমাদের অসুবিধাগুলোর কথা তুলে ধরব। আমাদের বিশ্বাস তিনি আমাদের সাথে দাঁড়িয়ে, আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সেই সমস্ত সমস্যাগুলো তিনি সমাধান করবেন বলে আমরা বিশ্বাস করি। জনাব আমিনুল হক অল্প সময়ের মধ্যে অলরেডি তিনি বাসা থেকে বের হয়ে